মুক্তি পাওয়ার পর থেকেই বিভিন্ন হলে হাউসফুল কিংশুক দে পরিচালিত মিনু পারেখ ও নীলেশ পারেখ নিবেদিত ব্লুবেরিজ এন্টারটেইনমেন্টের দ্য রেড ফাইলস। ছবির কাহিনীতে উঠে আসতে চলেছে 1990 সালের বানতলা ধর্ষণ কাণ্ড। কেবল অতীতের ওই ঘটনা নয়, তার সঙ্গে সমান্তরালে চলতে থাকে বর্তমানের আরো এক ঘটনা। এ ছবি যেন ধর্ষক নামক আদিম নৃশংস ব্যাধির প্রতি এক সোচ্চার প্রতিবাদ। বিভিন্ন হলে এই সিনেমা দর্শকরা দেখতে গেলেও কোনো অজ্ঞাত কারণে এই ছবিকে জায়গা দেয়নি নন্দন কর্তৃপক্ষ। তবে কেন দেখানো যাবে না এই সিনেমা, তা নিয়ে কোনো সদুত্তর দিতে পারেননি নন্দনের সিনেমা বাছাই কমিটি। নন্দন তৈরি হয়েছিল বাংলা সিনেমার প্রচারের জন্য, কিন্তু বর্তমানে হিন্দি সিনেমা জায়গা করে নিলেও অনেক বাংলা ছবিকে নন্দন কর্তৃপক্ষ জায়গা দিচ্ছে না বলে অভিযোগ বহু বাংলা সিনেমা নির্মাতাদের। ছবির কাহিনী, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনায় রয়েছেন কিংশুক দে, ক্যামেরায় শুভদীপ নস্কর। ছবির সৃজনশীল পরিচালনা ও পোশাক পরিকল্পনা করেছেন সংযুক্তা দেব রায়। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মমতাজ সরকার, বিদীপ্তা চক্রবর্তী, কিঞ্জল নন্দ, অনিক্ষা রায়, অভিরূপ চৌধুরী, দেবপ্রসাদ হালদার, দীপক হালদার প্রমুখ। ছবিতে গান গেয়েছেন নচিকেতা চক্রবর্তী, পাপন ও লগ্নজিতা চক্রবর্তী। পরিচালক কিংশুকদের কথায় কেবল বিনোদন নয়, এই ছবি বাঙালির বোধোদয় করবে, প্রতিবাদের রসদ হয়ে উঠবে। এই ছবি শুধু বানতলা ধর্ষণকাণ্ড নয়, পরবর্তী সময় ঘটে যাওয়া সমস্ত ধর্ষণের সোচ্চার প্রতিবাদ। আমি তো মানে এর কারণ একটাই যে এটা শুধু একটা ছবি না, আমি ছবিটা পুরো কমার্শিয়ালি ছবি। এই ছবিটা সবাই দেখার উপযোগী ছবি। এবং আমি মানে আমরা যখন ছবিটা ভেবেছিলাম, শুধু আমি না, মানে আমার টিম যারা আছে, আমরা ছবিটা একটা ভেবেছিলাম যে আমাদের যে আজকের যে পরিস্থিতি, মানে সামাজিক যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে আমাদের বাড়ির যারা মেয়ে, মা বোন, ভাই, মা বোনেরা কতটা নিরাপদ আমরা সেটা তো নিজেরা জানি না। আমি ছবিতে এটাই দেখাতে চেয়েছি যে 90 সাল, আমার ছবিতে দুটো স্প্যান আছে। একটা 90 সাল, সেখানে আমি দেখিয়েছি যে 90 সালে সেই নির্মম যে কাণ্ডটা ঘটেছিল সেইটাকে আমি দেখিয়েছি বানতলায়। এবং 2022 আমি দেখিয়েছি যে বাইপাসের ধারে যে মুখবধির মেয়েটা যে ধর্ষণের শিকার হয়েছিল সেটাও দেখিয়েছি। একটাই দেখিয়েছি যে মানুষ যখন সময় বদলাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে, রাজনৈতিক মুখগুলো দলবদল করছে, সব চেঞ্জ হচ্ছে, কিন্তু আমাদের কোনো জাস্টিস নেই। আমার ছবির সাবজেক্ট কোনো রাজনৈতিক রং না, আমার ছবির সাবজেক্ট হচ্ছে রেপ, একটা ধর্ষণ, একটা ধর্ষণের এগেনস্টে, যে ধর্ষণ প্রত্যেকটা সময় হয়েছে, প্রত্যেকটা দশকে হয়েছে এবং ভবিষ্যতেও হবে, তার কোনো উপায় নেই। আমরা প্রত্যেক সময় আমরা ইনসিকিউরিটিতে ভুগছি। আমার ছবির সাবজেক্ট এটাই। আর এই কারণে যদি আমি হল না পাই, আমি কোনো গভর্নমেন্ট হল পাইনি, আমি ভালো কোনো কলকাতায় হল পাইনি, একটা হল তবু পেয়েছি, সেই হল আমাকে দীর্ঘক্ষণ ছবি তুলে দেওয়ার কথা চলছে, দীর্ঘক্ষণ ছবির শো বন্ধ করে দিচ্ছে, এই চলছে। আমি বার্তা দিতে চাইছি একটাই, যে আমাদের ছবির মধ্যে যে মেসেজটা আমি রেখেছি, যে আমাদের তো ধর্ষণ, যেটা আমাদের প্রত্যেকটা দিন তো ধর্ষণের মাত্রা বেড়ে গেছে। মানে 21 মানে 2021 সালের এনসিআরবি অনুযায়ী আমরা দেখতে পাই যে 89 জন মহিলা প্রতিদিন ধর্ষণের শিকার হন এবং 39 জন মহিলা প্রত্যেক ঘন্টায় মলেস্টেশনের শিকার হয়। তারপরে 3টে বছর গেছে, প্রত্যেক বছর ধরুন 10% করে বেড়েছে, লাস্ট ইয়ার রিপোর্ট নেই। তাছাড়া অর্ধেক কেস রেজিস্টার্ড হয় না ডিউ টু ভিকটিমের নিজের লোক, নয়তো কমিউনাল কোনো ব্যাপার, নয় রাজনৈতিক ব্যাপার। আমি মানুষকে সজাগ করার জন্য আমরা একটা প্রয়াস করেছি যে আমাদের যে বেড়ে ওঠা, এর মধ্যে একটা গলদ, একটা বাচ্চাকে তৈরি করার পিছনে যে একটা বাচ্চা তো একটা মাটির আদরের মতো হয়, আমি ওটাকে অসুরের রূপ দেবো না দুর্গার রূপ দেবো, সেটা যে মৃৎশিল্পী তার উপর ডিপেন্ড করে। ছবিটার সত্যি ঘটনা অবলম্বনে আমরা এখানে আমাদের ছবিতে দুরকম প্রেক্ষাপট দেখতে পাই। এক হচ্ছে 2022-23 এবং একটা হচ্ছে 1990 সাল। আমার এখানে চরিত্রের নাম অর্ক দাশগুপ্ত, আমি একজন ইনভেস্টিগেটিং অফিসার, যে 1990 সালের কেসে পৌঁছাই 2022-23 সালের কিছু ঘাটতে ঘাটতে, এবং দেখতে পাই যে পাওয়ার, পলিটিক্স, পয়সা সমস্ত কিছু একের সাথে অপরের মিল বা জড়িত আছে। তো এই হলো আমাদের ছবির বিষয়বস্তু। ঠিক আছে, কাটলাম। বাংলা সিনেমা চলচ্চিত্র জগতে এরকম একটা আমরা আগে দেখি, নতুন কি বল? নতুনত্ব, কারণ
পরিচালক, লেখক এবং আমাদের প্রযোজক তিনজনেই খুব সাহস করে ছবিটা বানিয়েছে, কারণ এটা একটা পলিটিক্যাল ঘটনা এবং এটা সত্যি ঘটনা অবলম্বনে, এবং যেই ঘটনাটা পশ্চিমবাংলাকে অনেক দিন ভাবিয়েছে এবং অনেক দিন বেদনা দিয়েছে অনেকগুলো কারণে। তো এই ঘটনাটা সেই ঘটনার থেকে বেশ খানিকটা ইন্সপায়ার্ড, এবং পরিচালক এবং প্রযোজক দুজনকেই বাহবা বা কুডোস জানাতে হয়, কারণ এইরকম একটা সাবজেক্ট নিয়ে তারা ছবিটা বানিয়েছেন। এবং देखिए ये मेरे जनरेशन के लिए भी बहुत एक नया ही मूवी है। हम लोग को भी पता नहीं था बांतला में क्या हुआ था, 1990 में क्या पॉलिटिकल सीन चल रहा था, तो हम लोग के लिए बहुत नया था। हम लोग को ये दिखाना चाहिए जनरेशन को भी कि पहले कैसा पॉलिटिक्स चलता था और अभी कैसा चलता है, कैसे पहले बात को छुपा दिया जाता था, आधा बात बाहर नहीं आता था। तो ये सब एक मैसेज था हम लोग के मूवी से कि कैसे हम लोग फॉरवर्ड रह सकते हैं फ्रॉम द पॉलिटिक्स, कैसे हम लोग पुलिस का सहायता के संग हम लोग अपना काम भी कर सकते हैं। इस मूवी के हिसाब से यही है कि हम लोग को चुप नहीं रहना चाहिए, हम लोग को पता करना चाहिए कि क्या क्या हो रहा है हम लोग के आसपास, और हम लोग कैसे बात जो छापा जाता है, जैसे पुराना बात जो कोई किसी का गट्स नहीं होता बाहर लाने का, तो ये गट्स था कि हम लोग ने इसको बाहर लाया। ऐसे 50 केसेस है जो अभी तक बाहर नहीं आए हैं, जो दबे हुए हैं। तो यही एक मैसेज है कि हम लोग को कभी चुप नहीं रहना चाहिए इसके बारे में। आपको ऐसे लग रहा है कि ये सच बात आया इसलिए आपको हॉल नहीं मिल रहा है? ये तो एक बात है ही, बट आप देखिए अगर हॉल नहीं भी मिल रहा है हम लोग को, मल्टीप्लेक्स अगर हॉल नहीं मिल रहा है, सिंगल स्क्रीन में भी हम लोग बहुत अच्छा हाउसफुल कर रहे हैं। आप चाहे हम लोग को जितना भी रोक लीजिए, बट आप लोग को तो नहीं रोक पाएंगे ना मैसेज सुनने से। हमारा मूवी देखने से भी कोई रोक नहीं पा रहा। Your name and designation? কত শনিবার তো এসে দেখে ভালো লেগেছে, তাই জন্য আমি বন্ধু বান্ধব নিয়ে এসেছি। বইটা 5-এ কত দেবে? 5 আমি 5ই দেবো, আমার ভালো লেগেছে। আমি বাংলা বই কম দেখি, কিন্তু আমি শুনলাম বই ব্যাপারটা যেমন একটা টপিক নিয়ে হচ্ছে, যেটা কি সাধারণত বইগুলো হয় না, আর টপিকগুলো সাধারণত পলিটিক্যালি হিসাবে চেপে দেওয়া হয়, সেটাকে নিয়ে এরা একটা বই বানিয়েছে। তো ওটা খুবই ভালো লাগলো দেখে, যে বইটা খুব সুন্দর বানিয়েছে ওরা, আর টপিকটাকে ঠিক ওঠাবার চেষ্টা করেছে, আর যতটা করেছে ওরা খুব ভালো করেছে কাজগুলো। প্লাস ওদের কি একটা মোটিভ যে পাবলিককে জানাবার জন্য যে কি হয়েছিল আজ থেকে 30 বছর আগে বা 25 বছর আগে কি ঘটনা হয়েছে, লোকে জানে না। আজকাল জেনারেশন তো ওরা সব বুঝবে না কি হয়েছে। এগুলো যদি আমরা না নিয়ে আসে এরা, তাহলে আমরা কি করে জানতে পারবো যে পাস্টে কি হয়েছে। মুভিটাকে 5-এ কত দেবে? আইডিয়া মুভি, স্টোরি খুব ভালো, সাউন্ড খুব সুন্দর, অ্যাক্টিং তো এক্সেলেন্ট। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।